হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এবার আমি একটি ছোট বাচ্চাদের প্লেন তৈরির করা দেখাবো এই ভিডিওতে। তো এই জন্য আমার প্রথমে লাগবে একটি ককশিট কাটার, এরকম ককশিট কাটার লাগবে একটি, এবং একটি পেন্সিল লাগবে দাগ দেওয়ার জন্য, আঁকানোর জন্য, এবং একটি ককশিটে পুরা প্লেনটা হয়ে যাবে। এই জন্য আমি যে কাঠামো দেখাচ্ছি এরকম কাঠামো প্রথমে প্লেনের বডি এইভাবে তৈরি করে কেটে নিতে হবে। ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমি কেটে রাখছি আগেই। এভাবে প্লেনের কাঠামো তৈরি করার পরে এভাবে দুইটা প্লেনের পাখা তৈরি করতে হবে, তারপর পিছনের লেজ তৈরি করতে হবে এভাবে, এবং বডিতে এই একটা নিচে এবং এই একটা উপরে, এবং এরকম গোল চাকা এবং চাকার জন্য এরকম চাকা লাগানোর কাঠামো তৈরি করে নেব, এবং এক্সট্রা ককশিট নেব যেখানে লাগবে আমরা লাগাবো। তো চলুন শুরু করা যাক। তো এর এক্সট্রা এরকম পাখাও তৈরি করে নেব দুইটা, যেন এই পাখার নিচে লাগাইলে খুব শক্ত হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। কাঠামোটা নেব, কাঠামোর সঙ্গে এই পাখাটা আমি এইভাবে ঢুকাই দিয়ে এভাবে আটকায় দেব। তো এই একটা তৈরি করে নিলাম। আর একটা কাঠামোর ভিতরে এরকম আর একটা পাখা আমি এইভাবে ঢুকাই দিলাম, এমনভাবে ঢুকাইতে পাখাটা যেন ওইদিকে থাকে। তো এই আমার দুইটা কাঠামোর ভিতরে দুইটা পাখা ঢুকানো হয়ে গেছে। এখন আমি এই মাঝখানে আইকা গাম দিয়ে এই আইকা গাম দিয়ে আটকা দেব। আটকানোর আগে এই পাখাটাও ঢুকাই নিতে হবে, নয়তো পরবর্তীতে আমি ঢুকাইতে পারবো না। তো আমি এই পাখাটাও ঢুকাই দিচ্ছি। সরি, এটা এই দিকে যাবে, এটা যেন পিছন দিকে হেলানো থাকে, এই অবস্থায় রাখতে হবে। তো আমি এটাতেও আঠা লাগিয়ে দিচ্ছি। সেম আমি এই কাঠামোতেও এটা করে দিচ্ছি, যেন পরবর্তীতে আমার কোনো সমস্যা না হয়। এটাতেও আমি আইকা আঠা এভাবে লাগাই দিচ্ছি। আইকা আমি আঠা হিসাবে ব্যবহার করতেছি স্টিকি আঠাগুলো, যেগুলো স্টেশনারির দোকানে পেয়ে যাবেন। ককশিটও স্টেশনারির দোকানে পেয়ে যাবেন, এবং ককশিট কাটারও স্টেশনারির দোকানে পাবেন। না হলে আপনি ফার্মেসির থেকেও এগুলো দিয়ে তো অপারেশন করে ওগুলো কালেক্ট করে নিতে পারেন। তো আমাদের আঠা লাগানো শেষ। তো এখন আমরা এগুলোকে জোড়া দেব। তো এইভাবে ধরে এভাবে জোড়াই দিয়ে দেব, এবং জোড়া দিয়ে কিছু সময় রেখে দিতে হবে। আমি ততক্ষণ ভিডিও পোস্ট করে রাখবো। জোড়া দেওয়ার পর কিছু সময় আমি এগুলো রেখে দেবো, যেন এটা ঠিকঠাকভাবে শুকাইতে পারে। পরে আমি এগুলো অ্যাডজাস্ট করব। তো আমি এখন জোড়া দিচ্ছি। তো আমি ভিডিওটা পোস্ট করতেছি, পরে শুকানোর পর আমি আবার শুরু করব। তো বন্ধুরা, আর একটা কথা আমি ভুলে গেছিলাম, এই আঠা শুকানোর আগ পর্যন্ত আমরা এটাকে হোল্ড করে ধরে রাখা অসম্ভব হয়ে যাবে। এই কারণে এগুলোকে হোল্ড করে ধরে রাখার জন্য আমি এগুলোতে স্টাপলারের পিন মেরে দেব, যেন
আঠাটা ছুটে না যায়। তো আমি এভাবে স্টেপলারে পিন মেরে শুকানো পর্যন্ত ওয়েট করব, ততক্ষণ আমি ভিডিও পোস্ট করছি। তো আমি আটা শুকাতে শুকাতে আরেকটি জিনিস দেখা দিই, সেটা হচ্ছে পাখা আমি নিচ্ছি পাখা 20 ইঞ্চি, পাখার 20 ইঞ্চি মতো নিছি। আর বডি নিচে হচ্ছে বডিও 20 ইঞ্চি মতো নিছি, অর্থাৎ প্রত্যেকটা পাখা নিচে 20 ইঞ্চি মতো এবং বডি নিচে 20 ইঞ্চি মতো। এই অনুযায়ী আপনারা কেটে নেবেন খুব সুন্দর ডিজাইন করে। আর এদিকে লেজ নিচে আমি 10 ইঞ্চি মতো, এদিকে লেজ নিচে 8 ইঞ্চি মতো। তো এটা 8 ইঞ্চি, এটা 20 ইঞ্চি, বডি 20 ইঞ্চি, লেজ 10 ইঞ্চি। ঠিক আছে, এভাবে কেটে নিতে হবে। তো এখন আমরা এটা মাঝখানে তারপরেও দেখতেছি যে থাকতেছে না, তো এই কারণে আমরা টেপ মেরে নিছি। টেপ মারার কারণে এখন মোটামুটি স্টেবল হয়েছে, আটা যে শুকাতে দেরি হচ্ছে। কারণ এই ককশিটে, এটা তো থার্মাকল, ককশিটে আপনি সুপারগুলো দেওয়ার সাথে সাথে এটা গলে যাবে, যার কারণে সুপারগুলোতে হবে না। এই কারণে আমাদের আইকা আঠা দিয়েই করতে হবে, কিন্তু আইকা আঠা শুকাতে দেরি হচ্ছে বিধায় আমি টেপ মেরে দিছি। তো এখন আমি নিচেরটা লাগাবো, কাঠামোর নিচের অংশটা লাগাবো, এই জন্য আমি আঠা লাগাচ্ছি। আর মুখ দেখা। তো এখন আমরা নিচের কাঠামোটা লাগাই দিচ্ছি। এই জন্য আমরা প্রথমে আইকা ড্রাম দিয়ে লাগাই নিছি, এখন আমরা নিচের কাঠামো লাগাচ্ছি। তো নিচের কাঠামো যদি আটা শুকাতে দেরি হয়, সেক্ষেত্রে আমরা আবার টেপ মেরে নেব, যেন আঠাটা না শুকালেও স্টেবল হয়। তো আমি ভিডিওটি আবার পজ করতেছি, করে আটা শুকানো পর্যন্ত ওয়েট করতেছি। উপরের অংশে আঠা লাগাইছি, উপরের অংশে আঠা লাগা, এটা উপরের অংশ এখানে লাগাই দিচ্ছি। তো এইভাবে লাগাই দিতে হবে। আমরা আবার পোস্ট করছি, আটা শুকানো পর্যন্ত পোস্ট করে দূরে সরে যা। আমরা একটা এক্সট্রা ককশিট নিয়ে এই ধরনের করে কেটে নেব, কেটে নিয়ে এটা এই নিচের অংশের থেকে দিয়ে এভাবে লাগিয়ে দেব। এবার এইভাবে দুইটা চাকার জন্য দুইটা ককশিট লাগাই নিতে হবে, পিছনে দুইটা লাগাই নিতে হবে এবং সামনে এখানে কাগজ দিয়ে প্লাস্টিক টেপ মারি দিলে গ্লাসের মতো দেখাবে, এবং পিছনে এই জায়গা দুইটাকে এক করে দিছি। এখন অলরেডি অনেকটা হয়ে গেছে প্লেন। তো এখন আরো কিছু মডিফাই করে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। আমি কিছু এভাবে ককশিটের চাকা বানাইছি এবং একটি কাবাব স্টিক নিছি। এই কাবাব স্টিক দিয়ে চাকাগুলোকে এখানে আমি এভাবে লাগাবো। এখন এভাবে মাঝখানে একটা কলমের শীষের অংশ দিয়ে একটা কাঠি দিয়ে, কাবাবের কাঠি দিয়ে চাকা লাগাইছি, দুইটা চাকা লাগাইছি। এই তৈরি হয়ে গেল আমাদের প্লেন। পরবর্তীতে আমি এর সঙ্গে মোটর লাগিয়ে পুরানোর চেষ্টা করব। তো ককশিট পাখাগুলোর উপরে আরও একটা বাড়তি ককশিট দিয়ে এটা মজবুত করছি। তো এই হয়ে গেল আমাদের প্লেন। এখন এটা চলার জন্য প্রস্তুত।
প্রস্তুত। ওকে, যাও শুরু করো খেলা। বাচ্চারা একটা খেলনা পাইলে কত খুশি হয়। তো আজকে এই পর্যন্তই। কোনো অন্য সময় কোনো একদিন এভাবে প্লেন বানায় মোটর লাগায় উড়ে দেখাবো। তো আল্লাহ হাফেজ।